উনাকে যেভাবে রাখছিল, হুম। যে কাপড়ে রাখছে ঠিক সেভাবেই পাইছে। একজন মহিলা ছিল, ওনার নাম ছিল সকিনা। আচ্ছা ওনাকে স্বপ্নে দেখায় যে ওখান থেকে আনি ওনার এখানে মাটি দেওয়ার জন্য। আচ্ছা তখন উনি ওখান থেকে আনি এখানে মাটি দেয় এবং এই মাতারের নামে অনেকগুলো সম্পত্তি দিয়ে দেয়। আচ্ছা, তো ওনাকে যে আনছে, ওনাকে কি তরতাজা লাশ পাইছে? হ্যাঁ, তন্ত্র লাশ পায়। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মী এবং দর্শকরা চ্যানেল থেকে আপনাদেরকে আজকে আমি নিয়ে আসছি দালাল বাজার, লক্ষ্মীপুর দালাল বাজার, ধোয়া সাগর দিঘির পাড়। আসলে আমি যাবো বাহারুদ্দিন শাহ রহমতুল্লাহর মাজারে, ঠিক আমি এই দিঘির পাড়ে, দিঘির সামনে দাঁড়িয়ে আছি, যেখানে টুরিস্টরা, পর্যটকরা আসেন, অসংখ্য পর্যটক দর্শনার্থী এখানে আসেন। এখান থেকে স্বল্প দূরত্বেই বাহারুদ্দিন শাহ রহমতুল্লাহ মাজার। চলুন আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমার লক্ষ্মীপুর ট্যুরটা। অনেক চমৎকার হয়েছে, অনেকগুলো পর্ব, অনেকগুলো কন্টেন্ট আপনাদের জন্য আমি নিয়ে আসতেছি। একে একে প্রত্যেকটা পর্বই আপনারা দেখবেন আশা করি, এবং দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। চলুন বাহারুদ্দিন শাহ রহমতুল্লাহর মাজারে যাওয়া যাক। এটাই সিঙ্গারের দোকান। আচ্ছা, শাহ সুফি বাহারুদ্দিনের মাজারটা কোন দিকে, কত দূর? মানে ওখানে কি কাউরে পামু, লোকজন আছে? আচ্ছা, আপনি কি এই এলাকার আঙ্কেল? কিছু মনে করেন না, আপনি কোন এলাকার? লক্ষ্মীপুর। আপনি আপনি কোন এলাকার? মানে আপনি ওনার সম্পর্কে জানেন, বাহারুদ্দিন শাহ রহমতুল্লাহ সম্পর্কে জানেন? জি, ওনার কবর ছিল আমি নদীর পাড়ে। নদীর পাড়ে কবর ছিল? কোন নদীর পাড়ে? নদীর পাড়ে পরে এখানে একজন মহিলা ছিল, ওনার নাম ছিল সকিনা। আচ্ছা ওনাকে স্বপ্নে দেখায় যে ওখান থেকে আনি ওনার এখানে মাটি দেওয়ার জন্য। আচ্ছা তখন উনি ওখান থেকে আনি এখানে মাটি দেয় এবং এই মাতারের নামে অনেকগুলো সম্পত্তি দিয়ে দেয়। আচ্ছা, তো ওনাকে যে আনছে, ওনাকে কি তরতাজা লাশ পাইছে? হ্যাঁ, তন্ত্র লাশ পায়। এটা কি আসলে সত্য না মিথ্যা? না না, সত্য। ওই নদীর পাড়ে মহিলাকে কেন স্বপ্ন দেখাইছে, আপনার কি মনে হয়? আপনার ব্যক্তিগত মহিলার স্বপ্নে দেখা যায় মহিলার এখানে অগত সম্পত্তি, হ্যাঁ। ওনার ওয়ারিশ বলতে কেউ নাই, আচ্ছা আচ্ছা ওই হিসাবে ওনাকে স্বপ্নে দেখাচ্ছে। আর ওনার তো অপরান্ত জায়গা, আর উনি তো জানে। আচ্ছা, তো আপনি কি যান ওই মাজারে? হ্যাঁ, যান ওখানে মাজারে যান? মাজারে উরুস মাহফিল করেন আপনারা? পুলিশ মাহফিল হয়। 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 আপনি শরীক হন, হয়েছেন কখনো? শরীক হয় বলতে আমরা ওখানে যাই আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ, যান। তো আপনি কি অবস্থা, মানে যান যে মানে আপনার কাছে কেমন লাগে? কি আসলে কোনো আউলিয়ার মাজার আছে এটা মনে হয়? হ্যাঁ মনে হয়। ও মাজারেটা তো অত ধুম ধারাক্কা নাই, ওটা নিরিবিলি। 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 তো আপনারা ওখানে লোকজন আসে, মিলাদ মাহফিল হয়? হ্যাঁ, মিলাদ মাহফিল হয়, লোকজন যায়, আসা যায়। তাইও কি ওই এলাকার? আপনি কয়েকবার গেছেন না? উনি যে বলছে আসলে কি সত্য এটা? হ্যাঁ, সত্য সত্য, আমরা এখানে গেছি কয়েকবার, আমিও গেছি, ওখানে কোনো ইয়ে নাই। মানে এই মাজারটা মানে কি নদীর পাড়ে, ওনার লাশটা এখানে ওদের সম্বন্ধে আমি জানি না, কিন্তু আমি আমি আশা করি যতদিন আসি এখানে, আমিও মাজার সময়, হ্যাঁ। মাহফিলের সময় আমি ওখানে যাই। আচ্ছা, দর্শক, আমি যাওয়ার পথেই মানে অনেক তথ্য পেয়ে গেলাম যে চলুন আমরা আশা করি যে আরো অনেক চমৎকার তথ্যই পাবো। চলুন আমার সঙ্গে থাকুন, আমরা এই রুট দিয়ে এই দিকে যাবো, অল্প স্বল্প দূরত্বে ওনার মাজার। চলুন আমার সঙ্গেই থাকুন। আসলে ওনার মাজারের বড় ইতিহাস এবং বড় কারামত হলো, উনি নদীর পাড়ে শায়িত ছিলেন। থাকার পরে নদী ভাঙতে ভাঙতে ওনার লাশ নদীতে পড়ে যাচ্ছিল। তখন এই এলাকার, এখানকার যিনি জায়গা দিছেন, এই ওই অত্র এলাকার যতগুলো জায়গা আছে ওনার নামে বা ওনার মাজারের জন্য, সব জায়গাগুলাই উনি দিছেন সেই ব্যক্তি, সেই মহিলা, ভদ্র মহিলা ওনাকে দেখাইছেন। আসলে স্বপ্নে দেখাইছেন বারবার, বাহারুদ্দিন শাহ রহমতুল্লাহ ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন যে ওনাকে ওখান থেকে নিয়ে আসার জন্য, এখানে এনে শায়িত করার জন্য। তো যখন বারবার স্বপ্ন দেখাচ্ছেন, পরে উনি কি করছেন, ওনার এই মাজার মানে স্বপ্নে দেখা লোকেশন অনুসারে সেই নদীর পাড়ে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে আসলেই ওনার লাশ নদীতে চলে যাচ্ছে, সে কারণে তখন উনি কি করছেন, ওখান থেকে লাশ এনে ওনার এলাকায় শায়িত করেন, যে এখানে শায়িত করেন, এই যে ওনার মাজারে শায়িত করেন। তো এবং শায়িত করার পরে এখানকার যে জায়গা ছিল, এই সম্পত্তিগুলো মানে এই দরবারের নামে, এই মাজারের নামে লিখে দিয়ে যান। দর্শক, চমৎকার একটা কারামত, চমৎকার একটা ঘটনা। একজন আউলিয়ার শত বছর পরে এসে ওনার লাশ কোনো দিকে চলে যাচ্ছে বা ভেসে যাচ্ছে, উনি আম জনতা, সাধারণ লোকদেরকে স্বপ্নে দেখাবেন
দেখানোর পরে ওনারা নিয়ে আইসা কোথায় সাহিত্য করবে, এগুলা চমৎকার আধ্যাত্মিকতা। আসলে এগুলো তো বাস্তব ঘটনা, এগুলো তো গল্প কাহিনী নয়। এই কারণ এটা করতে হইলে শত শত মানুষ দেখেন, শত শত মানুষ জানেন, শত শত মানুষের সাথে মানে মানুষের জানা হয়, শোনা হয়। এগুলা লুকোচুরির কোনো বিষয় নয়। দর্শক, আমরা একটা মাজারের কাছে যাবো, আর আমরা যদিও মাজার প্রাঙ্গণে আছি, আমার পিছনেই মাজারটা। তো আমি একটু এই বাচ্চাদের সাথে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভাতিজারা, একটু দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান, আপনাদের সাথে কথা বলবো, দাঁড়ান। এই কেউ খেলবেন না, চিল্লাচিল্লি করবেন না। আচ্ছা, এদিকে আসেন, এদিকে আসেন। এই, আপনাদের বাড়ি কোথায়? সবার বাড়ি কোথায়? এখানে। এই মাজারের মানে কি হন, মানে কেউ এই মাজারের সাথে জড়িত, বা মাজার আপনাদের ফ্যামিলির আত্মীয়স্বজন এরকম? আচ্ছা, এই যে হ্যালো, আপনার ফুটবলের শব্দ আমার ভিডিওতে এফেক্ট করবে। আসেন, এদিকে আসেন, আমার কাছে আসেন, কথা বলি। তোমরা এই মাজারে আসো, জিয়ারত করো? হ্যাঁ, এই মাজার দেখাশোনা করে কি কেউ আছে নাকি? আছে? কেউ নেই? রিয়াসুল এসে মরে গেছে কবর এখানে। তা আপনারা এখন মিলাদ মাহফিল হয় নাকি? মিলাদ টিলাদ মাহফিল হয় না? আচ্ছা, এখানকার বাচ্চা ছেলেদের সাথে তো আসলে কথা বললাম, কথা বলার চেষ্টা করলাম। আমি একটু মাজারের অংশে চলে যাই। এই সেই মাজার, হ্যাঁ। যদিও এখানে 3টা মাজার আছে, তো কোনটা কার মাজার সেটা বলা মুশকিল, সেটা আমি বলতে পারতেছি না। কারণ বলতে না পারার পিছনে কারণ হইলো, কারণ এখানে যিনি খেদমত করতেন বা করেন উনি নাই। উনি না থাকার কারণে সঠিক তথ্য আমি দিতে পারি কিনা জানি, তবে আমি চেষ্টা করবো যে আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য। দর্শক, বিভিন্ন সময়ে আমরা দূর দূরান্তে গ্রাম অঞ্চলে যখন বিভিন্ন মাজার দর্শনে যাই, আসলে যাওয়ার পরে দেখি যে মানে স্থানীয় লোকেরা আসলে কেউ মাজার সম্পর্কে বলতে পারে না, কিন্তু মাজার আছে, মাজারে মিলাদ হয়, মাহফিল হয়, এই কয়েকজন লোকের নিয়ন্ত্রণ থাকে মাজার। তো ইয়াং জেনারেশন বাচ্চারা তেমন একটা জানেন না, তার মানে এদের ভিতরে চর্চা নাই। এখানে একজন মুরব্বী আছে, আমি একটা মুরব্বীর কাছে যাই। আসসালামু আলাইকুম। আমি আসছিলাম আসলে এই যে একজন আউলিয়ার মাজার, হ্যাঁ, এই আসলে ওনার মাজার সম্পর্কে কিছু ইতিহাস জানার জন্য, মাজারটা আসলে কেন কিভাবে হয়েছে, আপনারা মিলাদ মাহফিল কখন করান, মানে কোত্থেকে ওনার এই মাজারটা এখানে আসলো, কিভাবে হইলো, এই ছোট্ট করে যদি একটু বলতেন। এটা তো হইলো হুম। এই যে সকিনা বানু, সকিনা, এই যে সকিনা বানু, হুম, উনি শ্রী বাদবিন সাহেবের 2 ছেলেকে ওয়াকফ করে দিয়েছিল এই বাড়িতে। আচ্ছা। বারোয়ানি। হুম হুম তখন ওনারা তো এখানে আসতে থাকে। হুম। কিন্তু সুফি বাহাউদ্দিন ছিল বালামসে। বললাম। হ্যাঁ, বাবা, এক মিনিট বাবা, তোমাদেরকে বলছি যে আমার শব্দ দূষণ হয়, একটু কথা বলতেছি, তোমাকে নিষেধ করছি কিন্তু। বলেন বলেন। তখন উনি ওনার মৃত্যুর 12 বছর পর হুম। উনি স্বপ্নে দেখাইছে ওনার ছেলেদেরকে যে আমাকে এখান থেকে নিয়ে যাও, আচ্ছা। নদী ভাঙতেছে, হুম। আমার কাছাকাছি আইছে, হুম। এই তোমরা আমাদেরকে নিয়ে যাও। তো বলছে আর হুম। ওই উনাকে যেভাবে রাখছিল, হুম। যে কাপড়ে রাখছে ঠিক সেভাবেই পাইছে, যেভাবে রাখছে এইভাবে পাইছে। আচ্ছা। তো ওই যে পেডিগুড়ি আনছে, ওই পেডিগুড়ি এই প্রথমটা আর কি না। কোন মাজারটা একটু যদি আমাদেরকে দেখান। এই পাশের মাজারটা? হ্যাঁ, এই পাশেরটা, এই পাশের মাজারটা। শ্রী বাদবিন সাহেবের মাজার। আচ্ছা, আমরা একটু এই দিক দিয়ে আসি আঙ্কেল, প্লিজ একটু কষ্ট করে আমাকে একটু সময় দেন আপনি। আচ্ছা, এই মাজারটা হইলো সুফি বাহাউদ্দিন শাহ রহমতুল্লাহর মাজার। তারপরের মাজারটা একটু সামনে যাও, তুমি সামনে যাও। সুফি বাহাউদ্দিন শাহর মাজার হইলো এটা, তারপরে মাঝখানটা ওনার 2 ছিলেন। 2 ছেলে, এই দুইটা হলো ওনার 2 ছেলে। আচ্ছা, চমৎকার। তো আর এটা মূলত ওনার 2 ছেলে, মানে কুয়ার 2 ছেলে, ওই যে সুফিয়া খাতুন না? সুফি বাহাউদ্দিন না, উনি হলো সকিনা বানু। সকিনা বানু। সকিনা বানু কে? সকিনা বানুর ওই কেউ ছিল না, হ্যাঁ। যার কারণে উনি এই বাড়িটা ওদেরকে ওয়াকফ করে দিয়ে আর কি। ওয়াকফ করে দিয়ে দিয়েছেন। ওনার কেউ ছিল না। আচ্ছা 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 আচ্ছা। এই মাশাআল্লাহ, তাহলে একজন মহিলা হ্যাঁ, যে মানে আসলে উনি কত হৃদয়বান যে পীরাউলিয়াদের নামে ওনার জায়গা সম্পত্তি সব ওয়াকফ করে দিয়েছেন। ওনার উরুসটা কবে হয় বাহাউদ্দিন শাহ রহমতুল্লাহ? পুরুষটা
আগে হয়েছে, এখন আর উরুস হয় না। করণের মতো লোক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি। উনার আবার ওই বিয়ের ঘরে নাতি ছিল, হ্যাঁ। ওই শেখ সাহেব মাজ্জে মিয়া, হুম ওই রায়পুর হাদরগঞ্জ হুম বাড়ি ছিল ওনার। হুম তো ওনারা সেখান থেকে আসি মাহফিল করতো, হুম করতো। হুম তো শেখ সাহেব তো চলে গেছে মদিনা, হুম মদিনা থেকে আর আসে নাই। হুম মাঝি মিয়া মারা গেছে, মাঝি মিয়া নাই। হুম তো এই জন্য ওনার আওলাদেরা, হুম ওই ছেলের পক্ষের আওলাদেরা থাকে ঢাকা, হুম, ওরা ওরা দিয়ে আর খেয়াল নাই। খেয়াল নাই। না, তাহলে এখন আপাতত এটা নিরিবিলি নিস্তব্ধ ভাবে পড়ে আছে, অবহেলিত ভাবে। তো আঙ্কেল ভালো থাকবেন, চমৎকার তথ্য দিচ্ছেন, কথা বলছেন। ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আঙ্কেলকে জড়িয়ে ধরে রাখি, আসলে একজন সহজ সরল গ্রামের লোক, ভালো তথ্য দিচ্ছে। দর্শক, আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গেলে এরকম আঙ্কেলের মতো এরকম সহজ সরল অনেক লোক পেয়ে যায়, ওনাদের কারণে আসলে আমার কন্টেন্টটা শেষ পর্যন্ত পূর্ণতা পায়। তবে আজকে এখানে পোলাপানির যে পরিমাণ ডিস্টার্ব দেখলাম নোয়াখালী লক্ষ্মীপুর সদরে আইসা এই মাজারে, আসলে এদের ভিতরে সুন্নিয়তের কোনো কিছু ঢুকানোর মতো আসলে ভালো ওলামাই কেরাম হয়তো এই এলাকায় নাই আমার সম্ভবত। যদি আমার ভিডিওকে দেখে হেদায়েত হন, তাহলে অবশ্যই ইয়াং জেনারেশনকে সুন্নিয়তের পথে ডাকেন, ভদ্রতা শিখান। তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি, যে আপনার ইমানের দায়িত্ব আপনার, আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে, সেই কমন কথাটা বলেই আসসালামু আলাইকুম।